দেখো এই মুহূর্তে আমরা দেখাবো ঠিক শান্তনু সেনের যে বাড়ি, তার সেই বাড়ির সামনে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ চলছে। ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে আমরা দেখছি শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকের একেবারে পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন। সরাসরি সেই ছবিটা তুমি দেখছো যে চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে একেবারে শান্তনু সেন, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সেই তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর, তার বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। গতকালও আমরা দেখেছি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, তারপর আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক দমদম রোডের ওপরে আমরা রয়েছি, দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের সামনে, তার সামনেই কিন্তু রাস্তায় তাদের যে মিছিল যেটা শুরু হয়েছিল কলকাতা সিটি থানার সামনে, সেই সিটি থানার সামনে থেকে মিছিলটা এগিয়ে আসে ঘটনাস্থলের দিকে। তার রাস্তার মধ্যেই পড়ে শান্তনু সেনের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়েও কিন্তু তারা চোর স্লোগান দিয়েও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছেন অতীন ঘোষ এবং শান্তনু সেনের অনুগামীদের মধ্যে যেভাবে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। গতকাল রাত থেকে যে ঘটনা শুরু হয়েছে আজও চলছে। সিটি থানার সামনে থেকে তৃণমূলের আজকে মিছিল অতীন ঘোষের অনুগামীদের, এমনটাই অভিযোগ শান্তনু সেনের। পাল্টা অতীন ঘোষের অনুগামীরা তারা অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, একগুচ্ছ অভিযোগ শান্তনু ঘোষের বিরুদ্ধে সামনে এনে এবার গ্রেফতারি চাই শান্তনু সেনের, এমনটাই দাবি করছেন তারা। একেবারে তৃণমূলের গোষ্ঠীকন্দল খাস কলকাতায় দাঁড়িয়ে সবার সামনে। শান্তনুবাবু আরজিকর কাণ্ড নিয়ে সত্য কয়েকটা কথা বলার চেষ্টা করেছিলেন। সেদিন থেকে দিদির বিষ নজরে আর বিষকন্যার বিষ নজরে পড়া মানে তার জিনা হারাম হয়ে যাবে, শান্তনুবাবু তাই হচ্ছে।